যখন গুরু পূজা হয়ে যাবে তখন বিশাল একটা শূন্যতা তৈরি হয়ে যাবে। আর কালকে যাওয়ার সময় দেখবেন যে একে অপরের দিকে তাকাচ্ছে, আর একটু থাকলে বোধহয় ভালো লাগতো, আর একটু দেখলে ভালো লাগতো। এই যে অজান্তে সবার মধ্যে যে প্রেম সঞ্চার হয়ে যায়, এইটি কিন্তু উৎসব ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় পাওনা। ওই যে গতকাল যে প্রশ্ন আমার ছিল প্রশান্তর কাছে, যে একজন মহাত্মা আমাকে অভেদ করে আছেন, দম্পতিদেরকে অভেদ করে আছেন, সেই অভেদ জ্ঞানের ফলে আমাদের মধ্যে, দম্পতির মধ্যে বা পরস্পরের মধ্যে, প্রেমার্থীর মধ্যে প্রেম সঞ্চার হয়, এমনকি ওই প্রেম অভেদ জ্ঞানে পরিণত হতে পারে। আবার বিপরীত ক্রমে ওই দম্পতি যদি অন্য কারোর প্রতি স্নেহ করে, ওই স্নেহের সূত্র ধরে ওই দম্পতির মধ্যে প্রেমের বৃদ্ধি হতে পারে। কি মারাত্মক কথা, মধুর কথা! দেখেন, অজানা কথা দুই দিকে হচ্ছে। একদিকে হলো যে আমরা ধরে নেই যে গুরুদেব আমাদেরকে অভেদ জ্ঞান করে আছেন। এখন যদি কোনো দম্পতি প্রেম বৃদ্ধির জন্য চেষ্টা করেন, সাধনা করেন, তাহলে তারা ওই গুরুদেবের অভেদ জ্ঞানের ফলে তারা নিজেরা অভেদ হতে পারেন বা প্রকৃত প্রেম হতে পারে। এখন ওইখানে আমার প্রশ্ন ছিল, তাহলে গুরুদেব তো আমাদের অভেদ জ্ঞান করে আছেন, তাহলে আমরা কেন, দম্পতিরা কেন পরস্পর অভেদ হতে পারছি না, বা পারছি কিনা, আমরা বুঝতে পারছি কিনা? এটা কিন্তু আমার প্রশ্ন ছিল। এখন এই প্রশ্নের উত্তর আমাকেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এখন উঠে ভাবলাম যে আমি এই প্রশ্নের উত্তর এখন দিব না। আপনারা আগামী উৎসব পর্যন্ত চিন্তা করবেন কি কারণে আমরা এই বিষয়টি অনুভব করতে পারি না, অথবা এই যে আমাদের বিশাল পাওনা, বিরাট একটা পাওনা, বিনা সাধনায় যে পাওনা, এই পাওনা থেকে আমরা কেন বঞ্চিত থাকি বা বঞ্চিত আছি। এই বিষয়গুলো কিন্তু আগে অভাব বোধ জাগ্রত হতে হবে হৃদয়ে, যে আমি কেন এই বিষয়টি লাভ করতে পারছি না, তাহলে আমার ত্রুটিটা কোথায়, আমার ঘাটতি কোথায়। নিজেরা একটু চিন্তা করেন, তারপরে বিষয়টি আলোচনা করলে সুবিধা হবে।